রাখি ও কিছু কথা। রাখি হলো দিদি বা বোন তার দাদা বা ভাইয়ের মঙ্গল কামনা এবং দাদা বা ভাই দিদি বোনকে আজীবন রক্ষা করার প্রতিশ্রুতির প্রতীক। উপমহাদেশে রাখি কিভাবে চালু হলো তা নিয়ে মতভেদ আছে। কথিত আছে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কৃষ্ণ তার সুদর্শন চক্র দ্বারা শিশুপালকে বধ করার সময় কৃষ্ণের কনিষ্ঠ আঙ্গুল কেটে যায়। দ্রৌপদী শাড়ি ছিঁড়ে এক টুকরো কাপড় কৃষ্ণের কনিষ্ঠ আঙ্গুলে বেঁধে দেয়। এটি হলো সম্ভবত প্রথম রাখি বন্ধন। আরেকটি মত অনুযায়ী যমদূত তার বোন যমুনাকে প্রায় ভুলে যায়। গঙ্গায় এক অনুস্মারক পেয়ে যমুনার সঙ্গে দেখা করতে গেলে যমুনা যমদূতের হাতে রাখি বাঁধেন ও তার মঙ্গল কামনা করেন। আরও একটি মত অনুযায়ী গুরু বৃহস্পতির পরামর্শে দেবতা ইন্দ্র তার স্ত্রী ইন্দ্রাণীকে দিয়ে রাখি বাঁধান ভবিষ্যতে অনিষ্ট থেকে রক্ষা পেতে। রাখির উৎপত্তি নিয়ে মতভেদ থাকলেও রাখি নিয়ে কিছু ঐতিহাসিক ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। কথিত আছে চিতরের রানী কর্ণাবতী বাদশাহ হুমায়ুনকে রাখি পাঠিয়ে সুলতান বাহাদুর শাহের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার আবেদন জানিয়েছিলেন। রানা সংগ্রাম সিং এর বিধবা স্ত্রী কর্ণাবতী সুলতান বাহাদুর শাহের আক্রমণ থেকে রেহাই পাননি। জহরব্রত পালন করে মৃত্যুবরণ করেন। রাখি পাওয়ার পর হুমায়ুন সৈন্য পাঠিয়ে চিতর উদ্ধার করে রানী কর্ণাবতীর পুত্রকে চিতরের সিংহাসনে বসান। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ কার্যকর হলে রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসবকে জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে তোলেন। 30শে আশ্বিন বাংলার মানুষের মধ্যে রাখি বন্ধন উৎসব ছড়িয়ে দিয়ে উভয় বাংলার মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব ঐক্যবোধের অটুট বন্ধন প্রতিষ্ঠা করেন। আজকের দিনে রাখিকে শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানে আবদ্ধ না রেখে রাখির অন্তর্নিহিত অর্থ সকলকে বোঝানো দরকার। পুরুষ নারীকে বাবা হিসেবে, দাদা অথবা ভাই হিসেবে, স্বামী হিসেবে, পুত্র হিসেবে, বন্ধু হিসেবে সর্বদা সর্বত্র রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ হলে নারী সসম্মানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। সেদিন রাখি বন্ধন সফল হবে।